আর এটা আপনাদের অবশ্যই বলবো যে এটা অবশ্যই সিটারি বাটপারি ছাড়া কিছু আমাদের না। ডিম দেবার একদম পারফেক্ট টাইম, চলুন যাই। এই যে দেখুন চোখ চোখ শব্দ শুরু হয়ে গেছে। রোদের মধ্যে তো আমরা নিচেই টিকতে আছি না, তুমি ছাদে কি করতেছো? সব গরম হয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক। তো গত কিছুদিন হলো তাপমাত্রা বাড়ার পরে দেখতে পাচ্ছি আজকেও তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস আমাদের রাজশাহীতে। তো দেখছিলাম যে এই আগুনের তাপে সূর্যের তাপে মানুষ মাছ এবং ডিম টিম ভাইজে শেষ করে দিচ্ছে। তো অনেকেই অলরেডি ভিডিওটা বানাইছেন। তো আমি অ্যাকচুয়ালি আজকে দেখাবো এটা আসলে কি সম্ভব কিনা। এটা তো সম্ভব তোরে তো সবাই তো বানাই ফেলছে যে ভাজতিছে, তুমি আবার কেন করতে যাচ্ছ? আমি দেখতে চাচ্ছি আসলে ঘটনাটা কি সম্ভব কিনা, ও এটা কি আচ্ছা। আদৌ পসিবল কিনা। যদি হয় তাহলে তো তেলের খরচ বাঁচে যাবে ও তাহলে আমাদের। মানে আমাকে এখানে এসে রান্না বান্না করা হ্যাঁ, না না নিশ্চিন্তা? সেরকম কিছু না। এটা থুয়ে যাবো সকালবেলা, তারপরে আমরা তরকারি বা বিভিন্ন জিনিস রান্না করে ফেলবো। তাহলে তো আমাদের তেলের খরচ বাঁচবে 2 মাসের জন্য। তো অ্যাকচুয়ালি এটা আদৌ পসিবল কিনা এটা আমরা জাস্ট লেটস ট্রাই। তেলের না, গ্যাসের খরচ। হ্যাঁ, তা আমরা এই যে আপনাদের টাইমার দেখাই আমি। গত 1 ঘন্টা যাবত আমি এটা করে দেখাবো আপনাদেরকে। এই যে 00, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, তো আমি এটা স্টার্ট করে দিলাম। এই যে কড়াইটা রাখা আছে প্রায় 5 মিনিট হলো। এটা যে বেশ গরম হয়ে গেছে। হ্যাঁ গরম হয়েছে তো। গরম হয়ে গেছে। তো এটা আরও কিছুক্ষণ পর আমি ইয়ে করব, তেল দেবো, তারপর ডিম দেবো। অ্যাকচুয়ালি হয় কিনা দেখেন। তো আমরা ওয়েট করি। হ্যাঁ, এই যে টাইমার চলতেছে। তো 10 মিনিট ধরে আমরা আমাদের ঘড়ির টাইমার চলমান। এই যে 9 মিনিট 31 সেকেন্ড ধরে আমি এখানে বসে আছি। ওইদিকে ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ফ্রাই প্যান রাখা আছে। তো আমি এখানে আসলাম, এসে যদি আমি এটা হাত দিই, ওয়াও, যথেষ্ট গরম হয়েছে। মানে হাতে রাখার মতো না, খালি হাত দিয়ে আপনি রাখতে পারবেন না, এতটা গরম হয়েছে। তো আমি আরও 5 মিনিট রাখবো, 15 মিনিট রাখবো। 15 মিনিট পরে ডিমটা দিয়ে দেখবো অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটে আজকে। আমাদের সময় প্রায় 22 মিনিট 16 সেকেন্ড হয়ে গেছে। তো আমাদের ডিম দেবার একদম পারফেক্ট টাইম, চলুন যাই। তো আমরা এখন ডিম দিব, দেখা যাক ডিম ভাজা হয় কিনা। তো এই যে কড়াইটা যথেষ্ট গরম হয়েছে, হাত দিয়ে ধরার উপায় নাই। আমি একটা ন্যাকড়া নিয়ে আসছি। তো ডিমটা এখন দেবো ইনশাল্লাহ। আসো এদিকে দেখা হবে, এটা দেখা যাচ্ছে। গুড। আসলেই কি হয় কিনা সেটাই পরীক্ষা হোক। বিসমিল্লাহ। 22 মিনিটের ফলাফল এটা। 22 মিনিট পরে আমরা ডিমটা কড়াইতে দিলাম। দেখুন হালকা একটু সাদা হয়েছে, কিন্তু খুব একটা পরিবর্তন নাই। তো এতক্ষণ 23 মিনিট হয়ে গেছে। তা আমরা এভাবে 5 মিনিট 6 মিনিট দেখব। তারপরে যদি অবস্থার উন্নতি হয় আরও কিছুক্ষণ রাখবো। কালকে সেম ভিডিও আমাদের শ্রদ্ধেয় আমার নোবেল ভাই বানিয়েছেন, সেম একই রেজাল্ট। তা আমিও ভাবলাম বানাই আমার পেজের জন্য। চলুন আমরা ওয়েট করি, 5 মিনিট ওয়েট করি, কোনো পরিবর্তন হয় কিনা দেখি। 22 মিনিটে গেছিলাম, এখন 24 মিনিট। তো টাইমার চলুক, আমরা 29 কি 30 মিনিট আবার যাব ওখানে। এত হিট ওয়েভ চলতেছে আমাদের এই বাংলাদেশে, বিশেষ করে রাজশাহীতে সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, যে বাইরে থাকা মুশকিল। মানে যে বাড়ি হোক, টিনের বাড়ি হোক, ছাদের বাড়ি হোক, খড়ের বাড়ি হোক, যে বাড়ি হোক, ঘরের বাইরে বেরোলে অশান্তি, ঘরের ভিতর থাকলে অশান্তি। মানে অসুস্থতার একটা অসুস্থ প্রতিযোগিতা চলছে, অসুস্থ হওয়ার। আমরা ঘরে বসে আছি, আমার আজ 2 দিন থেকে জ্বর। কেন জ্বর আমি নিজেও জানি না। বাড়িতে বাড়িতে অসুস্থতা। তাকে ডাক্তার বলছে পানি খেতে হবে প্রতিদিন 5 লিটার, মাইপে মাইপে। তো এটা কি সম্ভব প্রতিদিন 5 লিটার পানি খাওয়া বলেন? এই যে 29 মিনিট 58 সেকেন্ড, এই তো এখনই 30 মিনিট হয়ে যাবে। প্রায় 6 মিনিট আমি ওয়েট করলাম। চলুন যাই দেখি কী অবস্থা। এই যে আপনার 6 মিনিট, এই অবস্থা, কোনো রকম চেঞ্জ নাই। ডিমটা হালকা বাতাসে নড়াচড়া করতেছে, কিন্তু কোথাও কোনো ভাজার মতো চিহ্ন নেই, হালকা সাইড দিয়ে হয়েছে। কিন্তু আমরা দেখছি যে ভিডিওগুলো বানাচ্ছেন তারা কি হচ্ছে, ডিম দেওয়ার সাথে সাথে একদম আগুনে দেওয়ার মতো যেরকম চোচর করে ভেজে ভেজে উঠতেছে। এটা আদৌ তো পসিবল না। তাহলে হচ্ছে কি ব্যাপারটা? তো অ্যাকচুয়ালি আমরা ইউটিউব, ফেসবুক অথবা টিভিতে অ্যাকচুয়ালি যে বিষয়গুলো দেখে থাকি তার সবটাই সত্য না। কিছুটা মানুষ ভিউ কামানোর জন্য মিথ্যাভাবে মানুষকে আশ্বাস দিয়ে ইনকাম করার ধান্দাতে অনেক কিছু করে থাকে, তার একটা প্রমাণ। তো আসলে তারা ডিম ভেজে থাকে কিভাবে, যে যে ভিডিওগুলো আমরা দেখে থাকি, তো সেটা আমি এখন আপনাদের দেখাবো। আর এটা আপনাদের অবশ্যই বলবো যে এটা অবশ্যই সিটারি বাটপারি ছাড়া কিছুই না। এটা এক প্রকার ধোঁকাবাজি। ধোঁকাবাজি ছাড়া আর কী বলবো। তো এই ধোঁকাবাজি থেকে আমাদের সাবধান থাকতে হবে।
চলুন যাই অ্যাকচুয়ালি ডিম এখন তারা কীভাবে ভাজে সে পদ্ধতি আমি অ্যাপ্লাই করব। তার জন্য আমি কী করি সেটা দেখেন। আসো, এখন আমি যেটা করব, এই এটা তো হাত দিয়ে ধরা খুব একটা একদম ঝামেলা, অ্যাকচুয়ালি ধরা যাচ্ছে না। এই ডিমটা আমি ঢেলে নেব একটা ইয়েতে, বাটিতে। বাটিটাও গরম হয়ে গেছে, কারণ বাটিটাও তো টিনের, বাটিটার ভিতরেও কোনো পরিবর্তন নাই। এই যে দেখুন। তো চলুন অ্যাকচুয়ালি ঘটনা আগুনের কাছ থেকে সাহায্য নিয়ে আসি আমরা। ডিম এখানে থাক, ডিমের জায়গাতে চলুন যাই, চলো। এই যে দেখুন 32 মিনিট 47 সেকেন্ড, কোনো পরিবর্তন নাই। তো আমরা এখন ওই পদ্ধতি অ্যাপ্লাই করব যে পদ্ধতিটা আপনারা দেখে থাকছেন। তো আমি এখন যেটা করব, এই যে আমাদের রান্না চুলার উপর দিয়ে দিছি, আগুন দিয়ে দেবো এখন আমি। এখন আগুন দিয়ে দিছি, আগুন দিয়ে একটু তেল দিয়ে দিব। সরিষার তেল আমরা খাই, যার ফলে সরিষার তেলে দিতে হবে আমাকে। এই যে এটা দিয়ে আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছু ডিম আছে তো দেখুন, আগুনে দেওয়ার সাথে সাথে কেমন সাদা হয়ে গেছে। সূর্যের তাপে কিন্তু এটা সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না সেটা তো আপনি বুঝতে পারতেছেন। গরম করে নিয়ে আসছি কড়াই। এখন বাজে হলো 38 মিনিট, না বাজে মানে সময় হয়েছে 38 মিনিট। তো চলুন এখন যাই। অ্যাকচুয়ালি এখন দেখব ডিমের অ্যাকচুয়াল ঘটনা। এই যে দেখুন, চোখ শব্দ শুরু হয়ে গেছে, বুঝছেন কাহিনি? এই হলো তাদের আসল ঘটনা। তারা যেভাবে আপনাদের দেখায় এটা হলো শেষ পদ্ধতি। তারা চুলাতে কী করে, তেল সহ কড়াইটা গরম করে নিয়ে আসে, আগুনে দেয়। আগুনে দিলে তো মাছ রান্না হবে, মাংস রান্না হবে, এমনকি যদি যা ইচ্ছা তাই করতে পারবেন। এই হলো ঘটনা। তো এগুলো থেকে কি বলবো, যার যার সিদ্ধান্ত শেষে নেবেন। এগুলো কখনোই সম্ভব না। আগুনের তেলে, আগুনের তাপে যদি এভাবে রান্না করা যেত তাহলে বাংলাদেশে সহ মরুভূমিতে সে পদ্ধতি অনেক আগে আবিষ্কার হয়ে যেত। অ্যাকচুয়ালি এটা আদৌ কোনোভাবেই সম্ভব না। চলছে? এই যে ডিম ভাজা হয়ে গেছে, একদম অরিজিনাল ডিম ভাজা। বুঝতে পারলেন তো দর্শক? আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। সেটা আর পরিষ্কার করার মতো কিছু নেই। আমাদের যেটা বোঝানোর দরকার ছিল সেটা অলরেডি আপনারা বুঝে গেছেন। তো আপনারা এই তীব্র গরমে একটু সাবধানে থাকবেন। বাংলাদেশে শুনলাম যে বিভিন্ন জায়গার রোড গলে যাচ্ছে, কারণ বিটুমিনের পরিবর্তে তার টিএআর এটা ইউজ করতেছে। আবার অনেক জায়গায় দেখতেছি যে বাংলাদেশের রাডারও নাকি সমস্যা। জাস্ট গুগলের ওয়েদার প্রেডিকশন দেখে আমাদেরকে জানানো হচ্ছে যে কবে বৃষ্টিপাত হবে কি না হবে। যেদিনই বৃষ্টিপাত হোক, বৃষ্টিপাত চলবে বৃষ্টিপাতের নিয়মে। অ্যাকচুয়ালি এ নিয়ে বলার কিছু নাই, তবু আমাদের তো বাঁচতে হবে। যদি আমাদের দেশ মরুভূমির মতো হয়ে যায় তবুও তো আমাদের বাঁচতে হবে। মরুভূমিতে যেরকম আবহাওয়া আমাদের দিকে সেরকম চলছে, সারাদিন তীব্র গরম, ঠিক সন্ধ্যা হচ্ছে আর আমাদের তাপমাত্রা কমে যাচ্ছে, এতই কমে যাচ্ছে যে রাতে ফ্যানও ইউজ করতে পারতেছে না, কম্বল গায়ে দেওয়া লাগছে। সো যেরকমই আবহাওয়া আসুক আমাদের বাঁচতে হবে। আমাদের এর জন্য কী করে উচিত, বেশি বেশি পানি খাবেন আপনারা দয়া করে। আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত, একজন হলো একজনকেই বলতেছি আমি, কষ্ট করে বেশি বেশি পানি খাবেন। মন না চাইলে ওষুধ মনে করে খাবেন, ভিটামিন মনে করে খাবেন, ঠিক আছে? কারণ আমি ভুক্তভোগী, আমার পরিবারের সদস্যরা ভুক্তভোগী। তো সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে জনস্বার্থে শেয়ার করে দিবেন। আমি প্রায় 40 মিনিট ধরে এই ভিডিওটার পিছনে ব্যয় করলাম যেন আপনাদেরকে একটা সঠিক মেসেজ দিতে পারি। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফিজ, বাই। শেষের অংশটা দেখিয়ে দিই। এই ডিমটা আমি আর আমার ভাতিজা এখন খাবো। আরে বাবা, এখন খুব গরম হয়ে গেছে রে আবির, চল যাই।